অনেকদিন পরে আজকে মাছ ধরতে যাব, যে কথা সেই কাজ। চলে যাচ্ছি গুটি গুটি পায়ে মাছ ধরতে। আশা করা যায় মাছে খাবে। আর যারা ফগ লুর দিয়ে মাছ ধরেন অবশ্যই কমেন্টে জানাবেন মাছ ধরা কেমন লাগে। ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউবে। যারা ফগ লুর দিয়ে মাছ ধরেন, মাছ ধরা কোনো ব্যাপার না, একটু আমি অন্য জিনিস দিয়ে মাছ ধরতাম, ফগ লুর দিয়ে আপাতত স্টার্ট করেছি। দেখা যাক, আস্তে আস্তে সব কিছু শেখা যাবে। মনে হচ্ছে আফ্রিকার জঙ্গলে চলে এসেছি। এখানে মাছ আছে, একটা বড় মাছ একদিন খাবল করেছিল বড় মাছে। যাই নিচে যাই, পাহাড় বেয়ে নিচে নামতে হবে। পাহাড় বেয়ে নিচে নামছি, এইখানে বড় একটা মাছ আছে। দেখা যাক মাছে খাই কিনা, আগে পজিশন নিতে হবে। পিছনে যদি গাছে বেঁধে যায় তাহলে ছিপটা ভেঙে যাবে। এই তো একবার মারলাম, দেখা যাক মাছে খাই কিনা। আশা করা যায় আজকে মাছ হবে। আজকে ভাবসাব অন্যরকম মাছের। আপনারা জানাবেন কিভাবে ফগ লুট দিয়ে মাছ ধরলে আরো ভালো হয়, কারণ আমি কোনোদিন এই ফগ লুট দিয়ে এর আগে ধরিনি। কত কয়েক মাস হচ্ছে ধরছে, এক মাস মতো হচ্ছে। এই একটা মাছে খাবে মনে হচ্ছে, মাছটা নড়লো এখানে। এই খেয়েছে খেয়েছে, আইয়া পড়ো মাছ, আইয়া পড়ো মাছ, আইয়া পড়ো। ধরছি, ব্যাটারে ধরছি। এই দেখো গজাড় মাছ, এটা শোল না, এটা গজাড়, তবে সাইজটা মিডিয়াম, খুব বড় না। গজাড় মাছ আরও বড় হয়। আমি নিজেই 3 কেজির ওজনের গজাড় ধরেছি, 3 কেজি 3.5 কেজি এরকম, এর উপরে এখনো ধরিনি। একটা আর আল্লাহ, এই মাছটা খেয়েছিল কিন্তু টোপ পাইনি, যা কোটা কপালে নেই। এর ভিতরে আবার এক মুরব্বী চাচা মাঠের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। যাই চাচাকে একটু হেল্প করে আসি। বাড়িতে চাচা খবর দেন কাউকে, বয়স্ক লোক মাঠের ভিতরে মাথা ঘুরে পড়ে গেছে। যাই হোক, চাচা একটু খারাপ অবস্থা, এই জন্য ভিডিওটা কেটে দিচ্ছি। আশা করা যায় পরের ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।